গুড ইভিনিং এভরিওয়ান। আমি তখন থেকে শুয়ে থাকলাম, শুয়ে এসে দেখলাম ঘুমিয়ে আসলো না, আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমার আজকে কলেজে টেস্ট ছিল, আর আমি সকালবেলা ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠেছি, আর রাত্রিরে অনেক লেটে শুয়েছিলাম। দিয়ে দেখছি ভীষণ যন্ত্রণা হচ্ছে মাথাটা। একবার ওকে ফোন করে দেখি, যদি বলে আসতে পারবে তাহলে একবার যাব বাইরে চা খেতে। আমাকে বলেছে রেডি হতে, আমি জামাটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি আমি। ওই নতুন যে ক্যাফেটা খুলেছে ওখানে যাবো তো। ওই যে ক্যাফ তুই সেদিনকে দেখলি না? হ্যাঁ হ্যাঁ। সেই তো কষ্ট সৃষ্ট করে কোথায় পকোড়া ভালো বানাবো, ব্র্যান্ড প্রমোশন করছি। এরকম করি, খেতে পারিস? খেতে আমার জন্য মেনবে না, তারা বলতো আগে এককাল আমি ছিলাম। আমি দিতাম না, এমনি দিয়েছে। আমাকে হাফ দে না দে প্লিজ দে। এটা বিলাসপুরের ফেমাস কাঠমান্ডু মোমো, মানে মানে আমাদের ইয়ে দার্জিলিং স্টাইলের মোমো। মানে আর এটা বোবা কফি। হ্যাঁ, আর চিকেন পকোড়া গরম করে বলবো কে? আর মোমো খাওয়ার দরকার নেই। হাফ প্লেট মোমো দেবে না খেতে? এইটা হচ্ছে যে আমাদের চিকেন পপকর্ন। এখানে এরকম লাইন দিয়ে স্টলের মতন আছে, আর সেলফ সার্ভিস। नॉर्मल चाय दे दो भैया। वो गरीबी चाय होता है ना। अरे ये कोनो सोडा वोडा কিছু আছে জিজ্ঞেস কর। नहीं फालतू बातें बस करवा लो। दे আমাকে দে। ওইটার সঙ্গে ওটা খেলে তোর ইয়ে হবে। এটা যখন এই ভিডিওটা যখন সোম দেখবে, সোম নিচে কমেন্ট করবে, দে না প্লিজ, দে না দে না দে। আরে পড়ে যাবে না, আমার চুলটা এরকম করে দে। তুই
খাবে আমি খেতে পারছি না, বিচ্ছিরি খেতে লাগছে। এলাম চা খেতে আর ডিনার করা হয়ে গেল আমার। চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ডিনার তো করা হয়ে গেছে বাইরে। প্রথমে আমরা একটা ক্যাফেতে যাব বলে ঠিক করেছিলাম, তারপরে ও বললো যে অ্যাকচুয়ালি ওই ক্যাফেটা ভেজ ক্যাফে, তো ও বললো যেদিনকে ভেজ খাই সেদিনকে ক্যাফেতে যাব, আজকে মোমোজই খাবো তাহলে। আর এখানে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি টিষ্টি হচ্ছে, দিয়ে আমিও বললাম ঠিক আছে তাহলে তাই হোক আর কি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা।